নাকি হবে মুসলমান। নামে কামে মিল্লা হলে বইবে যে তুফান, তুমি হবে মুসলমান নাকি হবে মুসলমান, তুমি হবে মুসলমান নাকি হবে মুসলমান। নাম রেখেছে আব্দুল লতিফ, কলমা জানে না। এত আজকে কেন জনগণ ঠিক কিনা? এই বাংলাদেশে বহুত মানুষ আছে নাম আব্দুল লতিফ, নবীর বিরুদ্ধে কথা কয়, জনগণ ঠিক কিনা? নাম রেখেছে আব্দুল লতিফ, কলমা জানে না। এই সব লোকের সংখ্যা হবে না। আমি সময় বদলা থেকে রাখবে অবদান। তুমি হবে মুসলমান নাকি হবে মুসলমান, তুমি হবে মুসলমান নাকি হবে মুসলমান। নামাজ রোজার ধারের কাছে কবু ফেরে না, সিনেমা আর টেলিভিশন ছাড়তে পারে না। আপনাদের কুষ্টা এলাকায় কি টেলিভিশন নাই? এই ভিওর অত্র অঞ্চলে কি সিনেমা হল নাই? তাহলে এত আসতে বলেন কেন? জোরে বলতে হবে ঠিক কিনা? এই যে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে ছোট্ট ছোট্ট দোকান, পুরো দোকানের মালও যদি বিক্রি করা হয়, মনে করবেন 350 টাকার মাল আছে। ছাত্রবাড়ি একটু জোরে বলো তো, কয়শো টাকার মাল? 200 টাকার সিগারেট, 100 টাকার বিড়ি আর 50 টাকার পান, এই নিয়ে দোকান। অথচ এই ছোট্ট দোকানের মধ্যে 20,000 টাকা দামের রঙিন টেলিভিশনটা আছে কি নাই? চিৎকার দিয়ে বলতে হবে আছে কি নাই? এই সমস্ত দোকানে বসে বসে আমার মুসলমান ভাইরা, বিশ্ব অবলম্বনরা বসে বসে টেলিভিশন দেখে, হিন্দি ফিল্ম দেখে, বাংলা ফিল্ম দেখে, স্টার জলসার নাটক দেখে কবিরা গুনাহের পাল্লা ভারী করে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। চিৎকার দেখুন ঠিক কিনা? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই সমস্ত দোকানে আমার যুবক ভাইরাই কি শুধু যায় নাকি বুড়ারাও যায়? একটু জোরে বলতে হবে, যায়নি বুড়ারা? কিছু বুড়া মাইসের জ্বালায় আমার যুবক ভাইরা সেখানে চান্সই পায় না। হ্যাঁ বন্ধুরা, একটু জোরে বলতে হবে ঠিক কিনা? আমার শিল্পী গোষ্ঠীর ছেলেরা এই জাতীয় মুরব্বীদের ব্যাপারে গজল লেখছে, এক লাইন শোনাবো নাকি? হ্যাঁ বন্ধুরা, জোরে বলতে হবে, শুনবেন? বুইরা বিড়ি খায়, টিভি চায়, জুয়া খেলায় বুইরা বিড়ি খায়। বয়স হইলে 70-80 মরার চিন্তা নাই, বয়স হইলে 70-80 মরার চিন্তা নাই। বুইরা বিড়ি খায়, টিভি চায়, জুয়া খেলায় বুইরা বিড়ি খায়। চুল পেকেছে, পাচ্ছে দাড়ি, তবু বুইরা টানে বিড়ি। এত আসতে কেন জনগণ ঠিক কিনা? তথ্য তালাশ করে দেখেন, বহুত মুরব্বী মানুষ আছেন, দাড়ি চুল সাদা হয়ে গেছে, পা একটা কোমরে চলে গেছে, এখন নামাজ নাই, কালাম নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, সুদে টাকা লাগাইতেছে, ঘুষ খেয়ে বিচার উল্টো করে দিচ্ছে, কোদাল দিয়ে বাড়ি আছে। যেটা বলতে হবে ঠিক কিনা? চুল পেকেছে, পাচ্ছে দাড়ি, তবু বুড়া টান হেবি। চুল পেকেছে, পাচ্ছে দাড়ি, তবু বুড়া টান হেবি। বুড়ার মুখের বিড়ির গন্ধে শয়তানও পালায়। আরো যারা ঠিক কিনা? কোন মিথ্যা বানোয়ার কথা দিয়ে এই গানি সংসারী সঙ্গীত রচনা করে না। আরে বড় আছেন, প্রশ্ন করলে জানতে পারবেন। আমার নবী বলেছেন, যে ব্যক্তি বিড়ি সিগারেট খাবে, এই দুর্গন্ধ যতক্ষণ পর্যন্ত মুখে থাকবে, নবীর ঘোষণা, ততক্ষণ পর্যন্ত কোন রহমতের ফেরেশতা ওই ব্যক্তির কাছে যায় না। চিৎকার দেখুন ঠিক কিনা? চুল পেকেছে, পাচ্ছে দাড়ি, তবু বলে টানে বিড়ি। চুল পেকেছে, পাচ্ছে দাড়ি, তবু বলে টানে বিড়ি। বুড়া মুখে বিড়ির গন্ধে শয়তানও পালায়। বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়া খেলায় বুড়া বিড়ি খায়। বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়া খেলায় বুড়া বিড়ি খায়। জোরে ঠিক কিনা? তুমি হবে মুসলমান নাকি হবে মুসলমান? নামাজ রোজার ধারের কাছে কবু ফেরে না, সিনেমা আর টেলিভিশন ছাড়তে পারে না। এমন মুসলমানের হবে, এমন মুসলমানের হবে কেমনে পরিত্রাণ? তুমি হবে মুসলমান
নাকি কবে মুসলমান, তুমি হবে মুসলমান নাকি কবে মুসলমান। সারা জীবন মন জ্বালায়া মাজারে মাজারে ভাবতো বাবা সঙ্গে নেবে কঠিন হাসরে। এমন বোকা মুসলমান আপনাদের এলাকায় আছেনি? একটু জোরে বলতে হবে, আছেনি? আমার বাংলাদেশের কিছু মূর্খ বাঙ্গাল আছে, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, আলেম ওলামার সাথে কোনো সুসম্পর্ক নাই। 2 টাকা দিয়ে মোমবাতি কিনে মাজারের মধ্যে হাদিয়া দিয়া কয় বাবা আমারে পার করবে। আছে কি নাই? একটু আসতে বলেন, কান জোরে বলতে হবে, আছে কি নাই? সারা জীবন মন জ্বালায়া মাজারে মাজারে ভাবতো বাবা সঙ্গে নেবে কঠিন হাসরে। বাবা নিজেই ঠাই পাবে না, ঠিক না? বাবা নিজে ঠাই পাবে না, কাটতে দেবে টান। তুমি হবে মুসলমান নাকি কবে মুসলমান, তুমি হবে মুসলমান নাকি কবে মুসলমান। নামে কবে মিল্লা হলে, নামে কবে মিল্লা হলে বইবে যে তুফান। তুমি হবে মুসলমান নাকি কবে মুসলমান, তুমি হবে মুসলমান নাকি কবে মুসলমান, তুমি হবে মুসলমান নাকি কবে মুসলমান।